আসসালামু আলাইকুম লিবাদ ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো নেই? সবাই ভালোই ভাই। বাড়িতে ধর ভালো ভালো লাগতেছে না, ভাবতেছি বাইরে কোথাও চলে যাবো। তাহলে সৌদি আরব যাও, ভালো বেতন পাইবা। তোমার কাছে কোনো দলাল মলাল আছে নি? আমার কাছে একজন আছে, ইয়াসিন ভাই। ভালো নি? হ্যাঁ ভালোই, যে ডাকবে বেডই আয়ো, তাই না কাছে লইয়া যায়। আচ্ছা, তাহলে চলো তো দেখি। মালয়েশিয়ার যে কোনো দেশে আমি লোক নেই সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমার দুজন লোক আছে, আমি ওকে ওকে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনারা? ভাই আমাকে লিবাদ ভাই বললো আপনি নাকি বিদেশে পাঠান, তার জন্য লিবাদ ভাইকে লয়ে আসলাম, কথা বলেন তার সাথে। ভাই, আমি একটা লোক লইছি, ও গরিব টরিব মানুষ, ওরে আছে না সৌদি আরব ভালো একটা বিষা দেখে আছে না, সৌদি আরব পাঠায় তো যেমন আছে না, ও সংসার লইয়া চলতে পারে মা বাপ লইয়া। তো সমস্যা নাই, পাসপোর্ট দিয়ে দাও, আমি দেখতেছি কি করা যায়। নেন ভাই, আপনার বিশেষ করে পাসপোর্টটা দিলাম ভাই, একটু কাজ করেন তারা ওরা করে। আচ্ছা, তুমি খুব টেনশন করো না, খুবই তাড়াতাড়ি তোমার বিদেশের ব্যবস্থা করতেছি 2 সপ্তাহের ভিতরে। আচ্ছা ভাই, আপনি আমার তাড়াতাড়ি বিদেশে ভাড়া করবেন না, তো সংসারের আমার অনেক সমস্যা হয়ে যাবে গা। ওকে ওকে। আহারে লিবাদ ভাই কইলো 3টা মাস হয়ে গেছে, কাইলার বলে কাছের লোক কি করলো এটা, আমার 3টা মাস হয়ে গেছে, পাসপোর্টটা জমা দিয়েছি, অন্য কোনো খবর নাই। চল লিবাদ ভাইয়ের কাছে তো ট্রাই গেছে। কেউ তুমি এনো বইয়া লইছো? হ্যাঁ, তোমার মেন নাম দাবি যাচ্ছি, 3টা মাস হয়ে গেছে, জমা দিয়েছি, তুমি তো কইছো। আমি মনে করছি তুমি 2 মাসের উপরে গেছো, তুমি 2 মাসের বেতন পাঠাইছো, এখন তোমার এই দালালের কাছে দেই। চলো। দালাল এখন আমার ছোট ভাইয়ের বিদেশ পাঠাইছো না কেন? হ্যাঁ, তুই মারছ আমি আমার বাবাদের আর জীবন দালালি হতাছি না, তোরা মাইরালাম মজ্জা। তোর জীবনে তুই আর দালালি হতাছি না, তুই আমার বাবাদের মাপসা। ঠিক আছে ভাই, আমি আমার জীবনটা দালালি করতাম না, আমি আপনার টাকা কিছুদিন পরে দিয়ে দিব। তুই আমার বাবাদের মাপসা, দালালি হতাছি না। সবার সামনে মাপ চাই কইছি, আজকে পর থেকে আমি আর দালালি করতাম না। ঠিক আছে, তোর ছাইরা দিছি, এবারের মতো তোর ছাইরা দিছি, মাফ করে দিছি, যা।